গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। ইউনিভার্সাল ট্যারো লাভ গাইডে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি ট্যারোরা সোমা চলে এসেছি আজকে একটা নতুন রিডিং নিয়ে তোমাদের কাছে। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। তো চলো আজকে দুজনের এনার্জি চেক করব। তোমার এনার্জিও অনেকদিন চেক করিনি, তোমার লাইফে কি চলছে বা তুমি কি ভাবছো এই সম্পর্কটাকে নিয়ে, ঠিক আছে? তোমার মনের ইচ্ছে কি বা তুমি কি চাইছো, তোমার মনের অনুভূতি কি সেটা আগে দেখবো। তারপর তোমার পার্সন তোমাকে নিয়ে কি চিন্তা ভাবনা করছে সেটাও দেখবো, ঠিক আছে? আগে তোমার অনুভূতি, তারপর তোমার পার্সনের অনুভূতি, দুটোই আজকে রিডিং এর মাধ্যমে দেখবো। যদি তোমার এনার্জি রিজোনেট করে যায় তাহলে জানবে তোমার পার্সনের এনার্জিও রিজোনেট করে যাবে। এটা একটা জেনারেল বেসিসের রিডিং, যার সাথে যতটা রিজোনেট করবে সে ততটাই নেবে, বাকিটা লেট গো করে দেবে। টাইমলেস যখন থেকে তোমাদের হাতে পড়বে তখন থেকে রিডিংটা তোমাদের সাথে রিজোনেট করবে। সব জোডিয়াক সাইনের জন্য এই রিডিংটা যাবে। হাজবেন্ড ওয়াইফ, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সেম জেন্ডার রিলেশনশিপ, যে কেউ দেখতে পারো তার পার্সনকে নিয়ে। যারা প্রথমবার আমার এই চ্যানেল তাদেরকে স্বাগত জানাই, আর বলি অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নিজের এনার্জি কানেক্ট করে রাখবে। আমি এখানে নিত্যদিন আমার সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য কিন্তু রিডিং করি। আর যারা আমার সাবস্ক্রাইবার বন্ধুরা রয়েছে তাদেরকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, হাইপ করবে, চ্যানেলের সাথে থাকবে, পাশে থাকবে। যদি কেউ পার্সোনালি নিতে চাও, একান্ত ব্যক্তিগত যদি কারোর কোনো কোয়ারিজ থাকে, জানতে চাও, তো আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, কল করবে না, মেসেজ করবে, আমি তোমাদের সমস্ত ডিটেলস বলে দেবো। তো চলো শুরু করি, দেখে নিই তোমার এই মুহূর্তে তোমার পার্সনের প্রতি এনার্জি কি রয়েছে, কি অনুভূতি রয়েছে। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল আমাকে জানাও এই মুহূর্তে। যারা আমাকে দেখছে, আমার ভিউয়ার্সরা, আমার সাবস্ক্রাইবার বন্ধুরা, আমার ভাই বোনেরা, দাদা দিদিরা, তাদের তাদের পার্সনের প্রতি, যাকে নিয়ে রিডিংটা দেখতে বসেছে তার প্রতি কি এনার্জি রয়েছে। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল আমাকে জানাও, সঠিক প্রেডিকশনটা দাও। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল, আমাকে সঠিক প্রেডিকশনটা দাও। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল, সঠিক প্রেডিকশনটা দাও। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল, সঠিক প্রেডিকশনটা দাও। থ্যাংক ইউ সো মাচ। অনেক কিছু তোমাদের মনেও চলছে, ঠিক আছে? অনেক কিছুই চলছে, তোমাদেরও অনুভূতি কম নেই তোমার পার্সনের প্রতি, যেটা মনে হচ্ছে। চলো দেখে নেওয়া যাক। এসে নেক্সট পেরাই সঠিক প্রেডিকশনটা দাও। চলো দেখে নি, কার্ড আমি রিভিল করব না। চলো এটা তোমার অনুভূতি। এবার চলো দেখে নি তোমার পার্সন তোমাকে নিয়ে কি চিন্তা ভাবনা করছে। প্লিজ ইউনিভার্স জানাও আমাকে, যারা এই মুহূর্তে দেখছে তাদের পার্সন আমার ভিউয়ার্সদের নিয়ে কি চিন্তা ভাবনা করছে। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল আমাকে জানাও। হে সেন এক্সপেরাইট আমাকে জানাও। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল আমাকে জানাও, সঠিক প্রেডিকশনটা দাও। প্লিজ ইউনিভার্স, সঠিক প্রেডিকশনটা দাও। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। রাধে 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 রাধে। চলো দেখে নি, এটা তোমার পার্সনের এনার্জি। ওকে, চলো ফার্স্টে দেখবো তোমার এনার্জি কি রয়েছে। ওপরেটা তোমার এনার্জি, নিচেটা তোমার পার্সনের এনার্জি। আশা করি কার্ড দেখতে পাচ্ছ তোমরা সবাই। চলো দেখে নি তোমার এনার্জি কি রয়েছে। টু অফ শর্টস এর এনার্জি, সিক্স অফ শর্টস এর এনার্জি, হারমিটের এনার্জি, ফাইভ অফ কাপস এর এনার্জি, অ্যান্ড থ্রি অফ এমপ্রেস। একদম গল্পের মতো পুরো স্টোরি, আমাকে পুরো পুরো স্টোরি জানিয়ে দিল রিডিং এর মাধ্যমে, মানে কার্ডের মাধ্যমে আমাকে ইউনিভার্স তোমাদের পুরো স্টোরিটা জানিয়ে দিল। এবার শুরু করি তোমাদের এনার্জি দিয়ে। মন দিয়ে শোনো, আর রিজোনেট করছে কিনা আমাকে বলো। যাকে নিয়ে যে রিডিংটা দেখতে বসেছো না, এই ব্যক্তি তোমাকে অপশন হিসেবে ট্রিট করেছে। এই ব্যক্তির লাইফে ডেফিনেটলি কোনো থার্ড পার্টি ছিল, বা থার্ড পার্টি তোমার সাথে সম্পর্কে থাকাকালীন এই ব্যক্তি কোনো থার্ড পার্টিতে জড়িয়েছিল, বা হতে পারে এখানে থার্ড পার্টি তার পরিবার, একদিকে পরিবার একদিকে তুমি, এবং এই ব্যক্তিকে চুজ করতে বলা হয়েছিল যে তুমি কাকে চুজ করবে। তো এই ব্যক্তি তোমাকে চুজ করেনি, থার্ড পার্টিকে চুজ করেছে। থার্ড পার্টি যেই হোক, তার পরিবার হোক, কোনো রিলেটিভস হোক, অন্য কোনো পুরুষ মহিলা হোক, বা থার্ড পার্টি তার হাজবেন্ড বা তার ওয়াইফ হোক, যে কেউ হতে পারে। এই ব্যক্তি তোমাকে অপশন হিসেবে ট্রিট করেছিল, তোমরা অপশন হিসেবে ট্রিট হয়েছে ওই ব্যক্তির দ্বারা।
ঠিক আছে, তোমরা সেটা খুব ভালো করে জানো যে তোমরা অপশন হিসেবে ট্রিট হয়েছো, এবং তুমি থাকতে তোমার অপোজিট কেউ রয়েছে, সে যে কেউ হতে পারে, তোমার অপোজিট তোমার পার্সনের পরিবারও হতে পারে, তোমার অপোজিট তোমার পার্সনের লাইফে কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে থাকতে পারে, তোমার অপোজিট তোমার পার্সনের হাজবেন্ড বা ওয়াইফও হতে পারে। তুমি জানতে যে তুমি একা নও, তোমার হাজবেন্ডের সরি তোমার পার্টনারের মানে লাইফে তুমি একা নও, আরো একজন রয়েছে, একজন থার্ড পার্টি রয়েছে, এবং তুমি সেখানে একজন অপশন ছাড়া কিছু না এই ব্যক্তির লাইফে। ঠিক আছে, খুব মন দিয়ে শোনো। যখন তুমি এই ব্যাপারটা জানতে পেরেছিলে যে আমি অপশন হিসেবে ট্রিট হচ্ছি, আমি যাকে এতটা ভালোবাসলাম, যাকে আমি আমার নিঃস্বার্থভাবে ভালোবাসলাম, তাকে সমস্তটা দিয়ে দিলাম, তার কাছে আমি অ্যাজ এ অপশন হিসেবে ট্রিট হচ্ছি, যখন তুমি বুঝতে পেরেছিলে, তখন তুমি তাকে ভুল শোধরানোর একটা অপশন মানে দিয়েছিলে, মানে সরি মানে তাকে ভুল শোধরানোর একটা সুযোগ দিয়েছিলে, যে হতে পারে আমার যে মনের মানুষ, তাকে তো আমি এতটা ভালোবাসি, হয়তো ভুল করে ফেলেছে, ঠিক আছে একটা তাকে একটা সুযোগ দিই, তাকে হয়তো তুমি সুযোগ দিয়েছিলে, ঠিক আছে, কিন্তু তুমি দেখলে যে যাকে তুমি সুযোগ দিচ্ছ সে উল্টে তোমাকেই ব্লেম করছে, এবং তোমাকে ছেড়ে সে থার্ড পার্টিকেই চুজ করছে। আর যে মুহূর্তে তুমি বুঝতে পারলে যে তোমার পার্সনকে এত বোঝাবার পরেও সে থার্ড পার্টিকেই চুজ করছে, বা তোমাকে বুঝতে চাইছে না, থার্ড পার্টিকে বুঝছে অথচ তোমাকে বুঝতে চাইছে না, থার্ড পার্টির সাথে থাকতে চাইছে অথচ তোমার সাথে থাকতে চাইছে না, তখন তুমি ঠিক করলে যে না, অনেক হয়েছে, আমি এবার এই রিলেশন থেকে বেরিয়ে আসবো। এবং 6 অফ সর্টসের এনার্জি, তোমরা আস্তে আস্তে ধীরে ধীরে এই সম্পর্ক থেকে বেরিয়ে এলে। তোমরা বলে না, আর থাকবো না, আর আমি থাকবো না, এত ভালোবাসা দিলাম, এত বোঝালাম তাকে, তার ভুল থাকা সত্ত্বেও তাকে একটা সুযোগ পর্যন্ত দিলাম যে না ঠিক আছে, মানুষ মাত্রই ভুল করে, হয়তো একটা যাই হোক একটা ইম্যাচুরিটির কারণেই হোক বা আবেগের বশে হোক কোনো থার্ড পার্টিকে চুজ করে ফেলেছিল, ঠিক আছে একটা সাময়িক ভুল হয়েছিল, আমি তাকে সুযোগ দিই, তাকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছিল, কিন্তু তারপরেও সে বোঝেনি, তারপরেও সে থার্ড পার্টিকে চুজ করেছে, তোমরা এতবার বোঝানোর পরেও। যখন দেখলে যে না, এ তো বোঝার লোক নয়, এবং এর সাথে থাকলে আমি পাগল হয়ে যাব, বা এর সাথে থাকলে আমি অ্যাজ এ অপশন হিসেবে ট্রিট হব, কেউ চায় না যে যাকে আমি ভালোবাসি তার লাইফে অপশন হিসেবে থাকতে, কেউ কি চায়? চায় না, তোমরাও চাওনি থাকতে। তো তোমরা কি করেছো, তোমরা এই সম্পর্ক থেকে ধীরে ধীরে মুভ অন করে গেছো, এবং তোমরা যখন মুভ অন করে গেছো তোমরা দেখতে পেলে যে তুমি একা। তুমি যখন মুভ অন করে যাচ্ছ, এই যে তোমার যে অপোজিট যে ব্যক্তি যাকে না যে রিডিংটা দেখছো, তার মধ্যে এতটুকু মানে ওই যে হয় না যে কি বলো ওটাকে, ধরুন আমার এই মুহূর্তে ঠিক ওয়ার্ডটা মনে আসছে না, মানে নিজে যে ভুলটা করেছে, নিজে যে অন্যায় করেছে, সেটার জন্য যে একটা গিল্ট ফিল হয় যে না আমি ভুল করলাম, আমি অন্যায় করলাম, এরকম কিছুই তুমি তার মধ্যে দেখতে পেলে না। তুমি দেখলে যে আমি যখন ধীরে ধীরে সরে আসছি, ও যেন সেই রাস্তাটা আরো ক্লিয়ার করে দিল, যে হ্যাঁ ঠিক আছে তুমি যাও, এরকম একটা ব্যাপার। দেখো শুনতে খারাপ লাগলেও এরকম কিন্তু হয়েছে অনেকের সাথে, কার কার সাথে রিজনেট করছে আমাকে জানিও, কারণ এনার্জি কিন্তু এরকমই আসছে। তোমরা যখন এই রিলেশনটা থেকে বেরিয়ে এলে, নিজে থেকেই বেরিয়ে এলে, কারণ তোমরা চাইছিলে না আমি অপশন হিসেবে থাকি, তাকে বোঝানোর চেষ্টা করেছিলে, সে যখন দেখলে বুঝলো না, তুমি আস্তে আস্তে সেখান থেকে বেরিয়ে এলে। বেরিয়ে আসার পর দেখলে তুমি একা, তুমি একা। তুমি বেরিয়ে আসার সময় যে ব্যক্তি মানে তোমাকে আটকাবে যে না তুমি আমাকে ছেড়ে যেও না, আমি ভুল করেছি, অন্যায় করেছি, তুমি দেখলে এর মধ্যে কোনো মানে রিগ্রেটই নেই, কোনো গিল্ট ফিল হচ্ছে না, এই ব্যক্তি দিব্যি রয়েছে। তুমি এটা দেখে আরো ডিপ্রেশন অ্যাংজাইটিতে চলে গেলে, আরো ট্রমার মধ্যে চলে গেলে, তোমার আরো কষ্ট লাগলো যে এই ব্যক্তিকে আমি এত ভালোবাসলাম, এবং আমি যখন অপশন হিসেবে ট্রিট হব না ভেবে যখন আমি ব্যক্তির থেকে দূরে সরে যাচ্ছি, তখন এই ব্যক্তি একবারও আমাকে আটকালো না, একবারও বললো না না তুমি যেও না, তুমি আমার সাথেই থাকো, একবারও আটকালো না। তোমরা প্রচুর ট্রমা, ডিপ্রেশন, অ্যাংজাইটির মধ্যে গেছো, প্রচুর। দেখো এই যে হারমিটের এনার্জি আর 5 অফ কাপসের এনার্জি এটাই, যে তুমি এই ব্যক্তিকে প্রচন্ড ভালোবেসেছিলে, প্রচন্ড ভালোবেসেছিলে, এবং এই ব্যক্তিকে উজাড় করে দিয়েছিলে তোমার সমস্ত ভালোবাসা, কি করনি এই ব্যক্তির জন্য। কিন্তু আলটিমেটলি দেখা গেল কি,
যে ব্যক্তির জন্য এত কিছু করার পরও দিনের শেষে তুমি একা হয়ে গেলে। এই ব্যক্তি তোমাকে বুঝলো না, এই ব্যক্তি তোমার ভালোবাসা বুঝলো না, এবং তোমাকে একা করে দিয়ে এই ব্যক্তি চলে গেল। তুমি নিঃসঙ্গ হয়ে গেছিলে, তুমি একা পড়ে 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 গেছিলে, তুমি ডিপ্রেশনে চলে গেছিলে, অ্যাংজাইটিতে ভুগছিলে, তোমার কোনো কিছু ভালো লাগছিল না। এইরকম একটা ফেজের মধ্যে দিয়ে তোমরা গেছো, গেছো কিনা আমাকে কমেন্ট করবে কিন্তু, ঠিক আছে? গেছো তোমরা। এই হলো তোমার হিস্ট্রি। এবার আসি তোমার প্রেজেন্ট। প্রেজেন্টের এনার্জি, দ্য ইমপ্রেসের এনার্জি। এই যে হারমিট আর 5 অফ কাপস এর এনার্জি থেকে তুমি নিজেকে ইমপ্রেসের এনার্জিতে এনেছো, মানে তোমার মধ্যে দিনকে দিন এমন কিছু একটা চেঞ্জেস আসছে, মানে যেটা মানে লোককে প্রচন্ডভাবে অ্যাট্রাক্ট করে, এবং তুমি দিনকে দিন নিজেকে প্রচন্ডভাবে অ্যাট্রাকটিভ করে তুলছো। মুভ অন তো অলরেডি করে গেছো, সেই ট্রমা থেকে বেরিয়ে গেছো, ট্রমা থেকে নিজেকে বার করেছো, সেই ফেস থেকে নিজেকে বার করেছো, সেই নেগেটিভ প্যাটার্ন থেকে নিজেকে বার করেছো, এবং নিজেকে এমন ভাবে গ্রো করেছো, হয়তো মানে খুব সুন্দর, হয়তো অনেকে দেখছো ওয়েট লস করেছো, অনেকে হয়তো মানে খুব সুন্দরভাবে সেজে গুজে নিজেকে পরিপাটি করে রাখছো, অনেকে খুব সুন্দর মানে নিজেদের মধ্যে একটা স্মার্ট কনফিডেন্ট নিয়ে এসছো, অনেকে ফিনান্সিয়ালি প্রচন্ড স্টেবল হয়ে গেছো, ঠিক আছে, ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছো, যাতে হয়তো একে ছাড়া চলতে পারতে না, এখন নিজে নিজেই সমস্ত কাজকর্ম করছো, নিজের মধ্যে একটা কনফিডেন্স চলে এসছে, মানে নিজেকে এতটাই তুমি একটা মানে নিজের মধ্যে এতটাই চেঞ্জেস নিয়ে এসছো, যেটা লোকের প্রতি মানে লোককে তোমাকে দেখে অ্যাট্রাক্ট ফিল হয়, সেই রকম একটা এনার্জিতে, সেই রকম একটা ফেজে তোমরা চলে গেছো। এই এনার্জি থেকে, নেগেটিভ থেকে পজিটিভ, এবং সাডেনলি তোমরা নিজেকে চেঞ্জ করেছো, কারণ তোমরা বুঝতে শিখেছো যে আমাকে ভালো রাখার দায়িত্ব একমাত্র আমার নিজের, আর কারোর দায় নেই। আমি হ্যাপি থাকবো কিনা, আমি খুশি থাকবো কিনা, সেটা ঠিক করে দেবে একমাত্র আমি নিজে। কেউ এসে বলে দেবে না যে তুমি আজকে হ্যাপি থাকবে, তখনই আমি হ্যাপি থাকবো, ঠিক আছে? কারুর, তুমি এমন ভাবে নিজেকে তৈরি করেছো না, যেখানে দাঁড়িয়ে তুমি তোমার নিজের মধ্যে একটা বাউন্ডারিজ ক্রিয়েট করে নিয়েছো, বাউন্ডারিজ ক্রিয়েট করে নিয়েছো, যে যাই হয়ে যাক, কোনো এলি তেলি যে কেউ এসে আমার সেই বাউন্ডারিজ ভাঙতে পারবে না, বা আমার কাছে এসে পৌঁছতে পারবে না, সেই রকম লেভেলে তোমরা নিজেকে নিয়ে চলে গেছো। এবং এখন যদি কেউ তোমাকে দেখে, সে মানে তোমার জন্য ফিদা হয়ে যাবে, পাগল হয়ে যাবে, যে তোমরা এইভাবে কি করে নিজেকে চেঞ্জ করলে, যে অবস্থার মধ্যে দিয়ে তোমরা গেছো, তোমরা কিভাবে নিজেকে এতটা চেঞ্জ করলে, তোমরা পুরো একদম 360 ডিগ্রি ঘুরে গেছো। যেখানে তোমরা কাঁদছিলে, কষ্ট পাচ্ছিলে, একা হয়ে গেছিলে, ডিপ্রেশনে ভুগছিলে, সেখানে দাঁড়িয়ে তোমরা নিজেকে পুরো টোটালি চেঞ্জ করে ফেলেছো। এবং আজকের এনার্জিতে তোমরা সেই জায়গা থেকে বেরিয়ে এসছো, মুভ অন করে গেছো, সেই পাস্টকে লেট গো, টাটা বাই বাই করে দিয়েছো, এবং তোমরা সামনের দিকে এগোচ্ছ, সামনের দিকে ফোকাসটা রেখেছো, এবং তোমাদের লাইফে প্রচুর অ্যাবান্ডেন্সও আসছে দেখতে পাচ্ছি। এবং অনেকের দেখতে পাচ্ছি যে তোমাদের হয়তো সামনে নিউ বিগিনিং বা নিউ চ্যাপ্টার ওপেন হতে চলেছে, কোনো নতুন কেউ তোমাদের লাইফে আসতে চলেছে, যে তোমার লাইফটা ভালোবাসায় পরিপূর্ণ করে দেবে, এমনও কিন্তু এনার্জি আমি পাচ্ছি, ঠিক আছে? ক্লেম করে নেবে ইউনিভার্সের কাছে, কারণ এই এনার্জিটা আসছে তোমাদের দিক থেকে, ঠিক আছে? নতুন কেউ তোমাদের লাইফে আসতে চলেছে, এরকম একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি, যে তোমাদের ভালোবাসায় পরিপূর্ণ করে দেবে, যে ভালোবাসাটার জন্য তোমরা ওয়েট করেছিলে, সেই ভালোবাসা দিতে কেউ না কেউ নতুন কেউ আসছে তোমাদের লাইফে। তো এটা হলো তোমার এনার্জি। কাদের কাদের সাথে রিজোনেট করলে অতি অবশ্যই জানাবে, ওকে? এবার চলো দেখে নি যাকে নিয়ে আজ রিডিংটা দেখতে বসেছো, তার এনার্জি কি রয়েছে তোমার প্রতি। 4 of Wands, Page of Pentacles, Queen of Swords, 7 of Pentacles and Knight of Pentacles. ক্লিয়ার? দেখো 4 of Wands, এই ব্যক্তি তোমাকে কমিটমেন্ট দিয়েছিল, এখানে কমিটমেন্টের সম্পর্ক, বিয়ের কমিটমেন্ট দিয়েছিল, বা হতে পারে এই ব্যক্তির সাথে তোমরা বিবাহিত, বা এই ব্যক্তি তোমাকে বিয়ের জন্য কমিটমেন্ট দিয়েছিল, ডেট ফাইনাল হয়ে গেছিল, বা পরিবারগত কোনো সম্পর্ক থাকতে পারে এই ব্যক্তির সাথে, হতে পারে এই ব্যক্তি তোমার হাজবেন্ড বা ওয়াইফ, বা এমন কেউ পরিবারের, মানে পরিবারের মতো ক্লোজ, বা এই ব্যক্তিটি তোমার হাজবেন্ড ওয়াইফ না হয়, তোমরা যদি কাপলও হও, কোনো রিলেশনও থাকো, তাহলেও যেন এমন হয়ে গেছিল যে একটা পরিবারের মতো হয়ে গেছিলে তোমরা, যেখানে দাঁড়িয়ে এই ব্যক্তি তোমাকে চিট করেছে, ঠিক আছে? এবং চিট করেছে বলেই আজ সে পেজ অফ পেন্টিকলস এর এনার্জিতে রয়েছে। এই ব্যক্তি প্রচন্ড ইম্যাচিওর, এবং
আমি একটা কথা, আমি যা এনার্জি পাচ্ছি এই ব্যক্তির, যে এই ব্যক্তি মানে ওই হয় না চোখ বন্ধ করে ডিসিশন নেয় অন্ধের মতো, এই ব্যক্তি ঠিক অন্ধের মতনই লাইফ চুজ করে, লাইফের ডিসিশন চুজ করে, এবং প্রচন্ড ইম্যাচিওর। অন্তত রিলেশনশিপের দিক থেকে তো প্রচন্ড ইম্যাচিওর। মানে কোনটা ঠিক তার জন্য, কোনটা ভুল, কোনটা কাঁচ, কোনটা হিরে, এইটা পরখ করার মতন বুদ্ধি, জ্ঞান বুদ্ধি এই ব্যক্তির নেই। ঠিক আছে, প্রচন্ড ইম্যাচিওর। এবং পেজ অফ পেন্টিকেলস এটাই জানাচ্ছে যে এই ব্যক্তি ভুলবশত থার্ড পার্টিকে তো চুজ করেছে, কিন্তু চুজ করে ওই ব্যক্তি থার্ড পার্টির সাথে হ্যাপি নেই, কারণ এর এনার্জিকে দেখো তোমার দিকে ফোকাসটা রেখেছে, রয়েছে থার্ড পার্টির সাথে কিন্তু ফোকাস রয়েছে তোমার দিকে, তোমাকে নিয়ে ভাবছে, তোমাকে নিয়ে চিন্তা করছে, তোমাকে স্টক করছে। কোনো সোশ্যাল মিডিয়া তোমরা যদি ব্লক করে দিয়ে থাকো, কোনো অন্য কোনো অ্যাকাউন্ট থেকে এই ব্যক্তি তোমাকে স্টক করছে। আচ্ছা, এই ব্যক্তির লাইফে যে থার্ড পার্টি রয়েছে সে কুইন অফ শর্টস এর এনার্জিতে রয়েছে। আবারও বলে দিচ্ছি, এখানে কিন্তু জেন্ডার স্পেসিফিক নয়, এ পুরুষ বা মহিলা যে কেউ হতে পারে। এবং যে রয়েছে না, সে খুব ভালো ফর্মে রয়েছে এই ব্যক্তির লাইফে। মানে একদম এই ব্যক্তিকে নাকে সর্ষের তেল দিয়ে ঘোরাচ্ছে, বা নাকে দড়ি দিয়ে ঘোরানো যাকে বলে, বা মাথায় উঠে ওই কি বলে ওটাকে, মাথায় উঠে মাথা চারা দেয়া না কি একটা বেশ বলে, মাথায় উঠে ঘোরপাক কি একটা বেশ বলে, আমার মনে পড়ছে না। যাই হোক, তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই যে এখানে যে থার্ড পার্টি রয়েছে, মানে যার জন্য এই ব্যক্তি তোমাকে ছেড়েছিল, সেই ব্যক্তি, সেই থার্ড পার্টি মানে প্রচন্ড বসি নেচারের, এবং তোমার পার্সনকে কোথাও না কোথাও নিজের কন্ট্রোলে এবং মানে কন্ট্রোল করে রেখে দিয়েছে। এবং থার্ড পার্টি যেভাবে চায় তোমার পার্সন সেভাবেই থাকে, মানে উঠতে বললে ওঠে, বসতে বললে বসে। ঠিক আছে, এই এনার্জিতে তোমার পার্সন রয়েছে, এবং এই এনার্জিতে থাকাকালীন তোমার পার্সনের মন মেজাজ একদমই ভালো নেই। দেখো, 7 অফ পেন্টিকলস এর এনার্জি, তোমার পার্সন শুধু তোমাকে নিয়েই ভাবছে, এবং এইটা রিগ্রেটেড এনার্জিও ইন্ডিকেট করে। এতদিন যখন তুমি এই ব্যক্তিকে পাগলের মতো বোঝাতে চেয়েছিলে যে তুমি প্লিজ বোঝো, তখন এই ব্যক্তি তোমার কথা বোঝেনি। আজকে যখন এই ব্যক্তি থেকে তুমি নিজেকে দূরে সরিয়ে নিয়েছো, এখন এই ব্যক্তি রিগ্রেট ফিল করছে, অ্যাকচুয়াল গিল্ট যখন সেই মুহূর্তে করা উচিত ছিল সেই মুহূর্তে করেনি, এখন এই ব্যক্তি গিল্ট ফিল করছে। এখন এটা রিগ্রেটের কার্ড, এখন এই ব্যক্তি রিগ্রেট ফিল করছে, পাস্ট নিয়ে ভাবছে যে আমি কত ভালো ছিলাম ওর সাথে, আমি কেন ওই থার্ড পার্টিকে চুজ করলাম, আমি কেন ওর কথা শুনতে চাইলাম না। এই পাস্ট নিয়ে প্রচন্ড ভাবছে, তোমার সাথে কাটানো মুহূর্তগুলো নিয়ে ভাবছে, কিন্তু ভাবলে কি হবে, সে তো স্টাক হয়ে রয়েছে। নাইট অফ পেন্টিকলস এনার্জি, এখানে থার্ড পার্টি তাকে বাইন্ডিং করে রেখে দিয়েছে, এমন ভাবে বেঁধে রেখে দিয়েছে, বা এমন কিছু, অ্যাকচুয়ালি থার্ড পার্টি ডেফিনেটলি তোমার পার্সনের কোনো উইক পয়েন্ট জানে, এবং সেই উইক পয়েন্টটাতেই সে ক্যাপচার করেছে, এবং এমন কিছু করেছে যেখানে দাঁড়িয়ে, এবং এমন অবস্ট্যাকেল এবং বার্ডেন ক্রিয়েট করে দিয়েছে না, যেখানে দাঁড়িয়ে তোমার পার্সন হয়ে গেছে একদম স্টাক, সামনে এগোতেই পারছে না। দেখো, নাইট অফ পেন্টিকলস এর এনার্জি, সামনের দিকে সে এগোতেই পারছে না, কি করবে, সে এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে, তার তোমার পার্সনের লাইফ অন্ধকার, স্টাক। যেখানে তোমরা আজকে ইমপ্রেশন এনার্জিতে রয়েছে, সেখানে তোমার পার্সন নাইট অফ পেন্টিকলস এর এনার্জিতে রয়েছে, পুরো অন্ধকার, সামনেটা পুরো অন্ধকার, তার তোমার সামনে আলোয় আলো ভর্তি, আর তোমার পার্টনারের সামনে অন্ধকারে অন্ধকারে ছেয়ে গেছে। এটাকেই বলে কর্মফল। ওকে, এটাকেই বলে কর্মফল। একটা টাইমে তোমাকে যে অন্ধকারে ঠেলে দিয়েছিল, আজকে তার নিজের জীবন অন্ধকার। বলো, দেখতে পাচ্ছ কর্মফল কিভাবে ভোগ করে মানুষ? চোখের সামনে দেখে নাও, তোমার পার্সনের এনার্জি আমি চেক করছি, দেখো পুরো অন্ধকার হয়ে গেছে। তোমার পার্সন বুঝে উঠতে পারছে না কি করবে, না সামনের দিকে সে এগোতে পারছে, না তোমার কাছে আসতে পারছে, কারণ সে নিজের হাতে দরজা বন্ধ করেছে, তোমার কাছে আসার রাস্তা সে নিজের হাতে বন্ধ করেছে, পরিষ্কার কথা। ঠিক আছে, কোন মুখ নিয়ে আসবে সে নিজের হাতে বন্ধ করে দিয়েছে, কোন মুখ দিয়ে আসবে। এই ব্যক্তির পরবর্তী পদক্ষেপ কি হতে পারে, প্লিজ ইউনিভার্স জানাও। এই ব্যক্তি কি নেক্সট কোনো অ্যাকশন নেবে, প্লিজ ইউনিভার্স জানাও, কারণ এই মুহূর্তে তো সে স্টাক হয়ে রয়েছে। এই ব্যক্তি কি নেক্সট কোনো অ্যাকশন নেবে? থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ সঠিক প্রেডিকশনটা আমাকে জানাও। এই ব্যক্তি কি নেক্সট কোনো অ্যাকশন নেবে, প্লিজ ইউনিভার্স জানাও, নেক্সট কোনো অ্যাকশন নেবে? ফিলহাল তো দেখতে পাচ্ছি না নেক্সট কোনো অ্যাকশন নেবার। ঠিক আছে, 4 অফ পেন্টিকলস এর এনার্জি, পেন্টিকলস এর এনার্জি রয়েছে, এখানে থার্ড পার্টির সাথে তার স্বার্থের সম্পর্ক জড়িয়ে রয়েছে, বুঝলে তো।
একটা কথা বলি, ঠিক আছে, শুনতে খারাপ লাগলেও দেখো তোমরা তো একটা টাইমে ভালোবেসেছিলে, তাই হয়তো তোমার খারাপ লাগতে পারে। যতই তোমাকে কষ্ট দিক, যাই করুক না কেন, তোমার এই ব্যক্তি খারাপ শুনতে হয়তো খারাপ লাগতে পারে, কিন্তু মেন ব্যাপারটা হচ্ছে না, এখানে যে থার্ড পার্টি রয়েছে না, থার্ড পার্টি প্রচন্ড মেটেরিয়ালিস্টিক পার্সন, এবং তোমার পার্সনকে নিয়ে না অনেক কিছু মানে ওই হয় না যে তুমি প্রচুর খাটো, প্রচুর রোজগার করো, আমার এটা চাই ওটা চাই, ডিমান্ডিং নেচারের। তো এইভাবে না তোমার পার্সনকে প্রচুর খাটাচ্ছে, মানসিক প্রচুর প্রেসার দিচ্ছে, এইটুকু বলতে পারি। ঠিক আছে, এতটাই মানসিক প্রেসার দিচ্ছে যে তোমার পার্সন দিন রাত খাটছে যাতে তোমার থার্ড পার্টির ইচ্ছে পূরণ করতে পারে, ডিমান্ড ফুলফিল করতে পারে। থার্ড পার্টি এখানে প্রচন্ড মেটেরিয়ালিস্টিক হতে পারে, টাকা পয়সা গাড়ি বাড়ি ছাড়া কিছু চেনে না, যেখানে দাঁড়িয়ে তোমার পার্সনকে প্রচন্ড মাত্রায় প্রেসার ক্রিয়েট করছে। কিন্তু তোমার পার্সন দেখো একদম ভালো নেই, একদমই ভালো নেই। তোমরা যদি মনে করো যে তোমার পার্সন ভালো আছে, না গো, এনার্জি এটাই আসে, তোমার পার্সন একদমই ভালো নেই। 4 অফ পেন্টিকলস এটাই ইন্ডিকেট করছে এই ব্যক্তি না পাস্ট নিয়ে প্রচন্ড ভাবছে, কোথাও না কোথাও তোমাকে না এখনো আঁকড়ে ধরে, তোমার স্মৃতি, শুনতে খারাপ লাগলেও বলছি, তোমার স্মৃতি আঁকড়ে ধরে মানুষটা বেঁচে আছে। ঠিক আছে, শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি, আমি কিন্তু এনার্জি এটাই পাচ্ছি। এখনো তোমার কথা ভেবে, যে তোমার সাথে কাটানো মুহূর্তগুলো কত সুন্দর ছিল, সেই সমস্ত কিছু ভেবে কোথাও না কোথাও এই ব্যক্তি এখনো মানে লাইফটা লিড করছে, এইটুকু বলতে পারি। ঠিক আছে, কারণ এখানে থার্ড পার্টি তাকে প্রচন্ড ভাবে বাইন্ডিং করে রেখে দিয়েছে। দেখো যেটা দেখতে পাচ্ছ, নাইট অফ পেন্টিকলস এর এনার্জি, অন্ধকার, তোমার ব্যক্তি প্রচন্ড পুরো স্টাক হয়ে রয়েছে, কিচ্ছু করার নেই। থার্ড পার্টি প্রচন্ড মানে চালাক চতুর, এবং সেই মানে কি বলবো, মানে সেই পাওয়ারফুল সেই জায়গাটা হোল্ড করে, বুঝতে পারছো? এই দেখো, দ্য ম্যাজিশিয়ান, স্পেল, ব্ল্যাক ম্যাজিক, এইগুলো তো তার উপরে করছেই থার্ড পার্টি। করছে কেন? স্বার্থের জন্য, নিজের শখ আহ্লাদ পূরণ করার জন্য। তোমার পার্সনের ওপর স্পেল করাও রয়েছে, স্পেল করা রয়েছে, ব্ল্যাক ম্যাজিক না হলেও স্পেল করা তো রয়েছে। তোমার পার্সনকে এক জায়গায় আটকে রেখে দিয়েছে যাতে তোমার পার্সন সামনের দিকে এগোতে না পারে, শুধু তার কথা শুনেই চলে। আমি কালকে থার্ড পার্টির এনার্জি চেক করব, আজকে তোমার এনার্জি চেক করলাম, কালকে থার্ড পার্টি তোমার পার্সনকে নিয়ে কি ভাবছে, আর তোমার পার্সন থার্ড পার্টিকে নিয়ে কি ভাবছে, এই এনার্জিটা আমি কালকে চেক করব। দেখো যেখানে দাঁড়িয়ে তোমার পার্সন কোন রকমের মানে ওই বলে না, মানে কম্প্রোমাইজ করছে, অ্যাডজাস্ট করে চলছে, স্ট্রাগল করছে। এটা সম্পর্কে কেন স্ট্রাগল আসবে, কেন স্ট্রাগল করতে হবে এই মানুষটাকে? যদি এই মানুষটা থার্ড পার্টিকে চুজ করে, ভালোবেসে চুজ করে, তাহলে তো তার এর সাথে ভালো থাকা উচিত, তাই না? তাহলে কেন এই ব্যক্তি তোমাকে নিয়ে পড়ে রয়েছে, তোমার কথা ভাবছে, তো সে তোমার সাথে কাটানো মুহূর্তগুলো নিয়ে চিন্তা করছে, কেন রিগ্রেট ফিল করছে, কেন সে নিজের ভুল বুঝতে পারছে, কেন এই থার্ড পার্টি সম্পর্কে সে স্ট্রাগল করছে, কেন বাধ্য হয়ে থার্ড পার্টির সাথে রয়েছে, কি অবস্থা দেখো। 5 অফ পেন্টিকলস, আমি আর তোমার পার্সনের আমি এনার্জি আর চেক করছি না। দেখো কি অবস্থা, দেখো রাত্রিরে ঘুম উড়ে গেছে। আমি আর কি কি এনার্জি আমি চেক করব বলো, কি এনার্জি চেক করব? কি দুরবস্থা দেখো তোমার পার্সনের। তোমার পার্সন একা হয়ে গেছে মনের দিক থেকে, হয়তো তার পাশে আশেপাশে সবাই রয়েছে, কিন্তু তার সত্ত্বেও বলবো তোমার পার্সন একা, এবং মানসিক শারীরিক দিক দিয়ে ভীষণভাবে বিধ্বস্ত হয়ে রয়েছে তোমার পার্সন। রাত্রিরে ঘুম উড়ে গেছে, ডিপ্রেশন, অ্যাংজাইটি, যেটা সে তোমার সাথে করেছে গো, কি করবে বলো? কর্মফল তো তোমাকে মানে ভোগ করতেই হবে, কিচ্ছু করার নেই। যেটা দেবে সেটা তোমাকে রিটার্ন পেতেই হবে, কিচ্ছু করার নেই এখানে। দেখো একদিন তোমার রাতের ঘুম কেড়ে নিয়েছিল, তোমাকে ডিপ্রেশন টমার মধ্যে ফেলে দিয়েছিল, আজকে সে নিজে সেটার মধ্যে দিয়ে যাচ্ছে, তো কি বলবে? এই মুহূর্তে তার তোমার সাথে কন্ট্যাক্ট করার মতন কোনো এনার্জি আমি এই মুহূর্তে দেখতে পেলাম না, কারণ সে নিজেকে নিয়েই এখন যুদ্ধছে। নিজের কন্ডিশন দেখো, তোমার সামনে তো আমি রিড করলাম, লাইভ মানে রিড করলাম, তার অবস্থা দেখো, তার পরিস্থিতি দেখো, সে কোন কিভাবে তোমার কাছে আসবে, তারপরে তো থার্ড পার্টি তাকে স্পেল করে রেখে দিয়েছে, বোঝো? তো খুবই শোচনীয় অবস্থা। একটা কথা বলবো, তোমার পার্সন কিন্তু ভালো নেই। তোমরা আস্তে আস্তে যেভাবে মুভ অন করে নিজেকে আজকে যে জায়গায় নিয়ে গেছো, তোমার পার্সনের হয়েছে উল্টোটা। তোমার পার্সন আজকে সেই জায়গায় দাঁড়িয়ে রয়েছে যে জায়গায় তোমার পার্সন তোমাকে যখন ছেড়ে দিয়েছিল তুমি সেখানে ছিলে আজ। আর তার থেকেও বলবো দুরবস্থা, তার থেকেও দুরবস্থা হয়েছে তোমার পার্সনের, এবং এটা কর্মফল, আর কিচ্ছু না। তো এটাই ছিল আজকের রিডিং, তোমার এনার্জি আর তোমার পার্সনের এনার্জি। ওকে, কেমন লাগলো আজকে রিডিংটা জানাবে, এবং লাইক কমেন্ট শেয়ার করবে। আমি কালকে পসিবল হলে আমি থার্ড পার্টির এনার্জি চেক করব, ঠিক আছে? থার্ড পার্টির রিডিং অনেকদিন করা হয়নি। থার্ড পার্টি তোমার পার্সনকে নিয়ে কি ভাবছে,
আর তোমার পার্সন থার্ড পার্টিকে নিয়ে কি ভাবছে, এই দুটোরই আমি এনার্জি চেক করবো কালকে। ওকে, চলো, গড ব্লেস ইউ, টাটা, ভালো থেকো।